গাজাতে ঘাস দিয়ে ইফতারি। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। গাজার এক পরিবার সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের সাংবাদিককে জানিয়েছেন তারা ঘাস তুলে সেগুলো বাধ্য হয়ে রান্না করে খাচ্ছেন। তারা জানিয়েছেন ঘাস হলেও শিশুদের সঙ্গে তারা মিথ্যা বলেন। শিশুদের তারা বলে থাকেন এগুলো মুলুখেয়া, যেটি উদ্ভিদ বিশেষ এক খাবার। মন থেকে ইসরায়েলের নেতানয়াহুকে ঘৃণা করি। হাজার লক্ষ মুসলিম মানুষ এর হত্যাকারী। গাজার মৃত শিশুদের কান্না আল্লাহ ঠিক শুনতে পাবেন ও অন্যায়ের প্রতিকার করবেন। রোজা রেখে আমরা সবাই আসুন ইসরায়েলের পতনের জন্য প্রার্থনা করি আল্লাহর কাছে, আর প্যালেস্টাইন ও গাজার মুসলিমদের রক্ষার জন্য দোয়া করি মহান আল্লাহর কাছে। যুদ্ধবর্তি চলাকালীন রমজান মাসে হঠাৎ রকেট হামলা গাজাতে ইসরায়েলের। লোকালয়ে সাধারণ মানুষের উপর হামলা করে বহু নিরীহ মুসলিমদের, শিশু, নারী সহ সকলকে হত্যা করল ইসরায়েল। ট্রাম্প ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে, আর ইসরায়েলকে মদদ দিচ্ছে গাজায় নিরীহ মুসলিমদের হত্যা করার। অন্যদিকে ইরান বাদে অন্য সব মুসলিম দেশ চুপ করে আছে। 57টা মুসলিম দেশ, অথচ একটা ইহুদি দেশ ইসরায়েল মুসলিমদের হত্যা করে যাচ্ছে। মুসলিম দেশগুলো দেখো চুপ করে আছে বলছে। তাই বেশ কিছু মুসলমান রাষ্ট্র অপর সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ নিশ্চিত করেছেন তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ায় গাজার অনেক মানুষ ঘাস খাচ্ছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক রাতেই নারী ও শিশু সহ 4 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নরকীয় ওই তাণ্ডবকে ঘিরে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় খুন বলে উল্লেখ করে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন তাদের কর্মকাণ্ড দেখায় যে তাদের ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই। বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন ইসরায়েলি সরকার 400 জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে যে তাদের কাছে মানবতা কোনো মূল্য নেই। তিনি জোর দিয়ে বলেছেন তারা ইসরায়েল যত বেশি অপরাধমূলক কাজ করে তত বেশি তারা নিজেদেরকে কাপুরুষ হিসেবে প্রকাশ করে। মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় 400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। চলতি বছরে 19শে জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেদিন এই হামলা চালায় ইসরায়েল।